ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুনকারুল হাদিস সে আপত্তিকর রিওয়ায়াত বর্ণনা করে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন। এই বাক্যটি হাদিস নাকি মানুষের বর্ণনা নাকি জাল হাদিস, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও। এই বাক্যটির ব্যাপারে উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, এই বাক্যটির ব্যাপারে আমি যদি আপনাদেরকে দেখাই, আমার হাতে আছে এসব হাদিস নয়, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ রচিত দ্বিতীয় খণ্ড। এই দ্বিতীয় খণ্ডের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি 57 নম্বর পৃষ্ঠায় এই বাক্যটি উল্লেখ করেছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও। তো তিনি এখানে বিভিন্ন মুহাদ্দিসিন একরামের বক্তব্য তিনি এখানে নকল করেছেন, মানে এটা কি হাদিস নাকি হাদিস নয়, ব্যাপারে তিনি বিভিন্ন মুহাদ্দিসিন একরামের বক্তব্য তিনি এখানে নকল করেছেন। বাক্যটি বর্ণনার ক্ষেত্রে একজন রাউয়ির নাম পাওয়া যায়, আবু আতেকা তারিফ ইবনে সুলাইমান নামে একজন রাউয়ি আছে। ওনার হাদিসের ব্যাপারে, হাদিস রিওয়ায়াত করার বর্ণনা করার ক্ষেত্রে বিভিন্ন মুহাদ্দিসিন একরামের অভিযোগ রয়েছে। যেমন তিনি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য নকল করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মুনকারুল হাদিস সে আপত্তিকর রিওয়ায়াত বর্ণনা করে, অর্থাৎ তার থেকে হাদিস গ্রহণ করা কি নাই, জায়েজ নেই। তিনি এখানে ইমাম নাসাই রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছেন। তিনি বলেছেন, লাইসা কাতিন, অর্থাৎ সে কোনো দিক দিয়ে গ্রহণযোগ্য নয়। ইমাম আবু জাফর উকাইলি রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছেন। তিনি বলেছেন, মাতরুকুল হাদিস, তার হাদিস পরিত্যক্ত। তারপরে তিনি এখানে তার জাল হাদিস বর্ণনার অভিযোগের ক্ষেত্রে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর সামনে এর বর্ণনা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সামনে বর্ণনা করলে তিনি সেটাকে প্রত্যাখ্যান করতে বলেন। যুকিরা লাহু হাযাল হাদিসু ফাআনকারাহু ইনকারান শাদীদান। অর্থাৎ বর্ণনাটি উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, এই বর্ণনাটি হলে তিনি ফাআনকারাহু ইনকারান শাদীদান, তিনি শক্তভাবে এইটাকে প্রত্যাখ্যান করেছেন, ইনকার করেছেন। তারপরে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহর বক্তব্য তিনি এখানে নকল করেছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, এই বাক্যটি হাযা বাতিল লা আসলা লাহু, অর্থাৎ এই বর্ণনাটি হচ্ছে বাতিল, এটার কোনো কি নেই, ব্যক্তি নাই। এটাই ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বক্তব্য। অর্থাৎ উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, এই বাক্যটি নিয়ে অনেক মুহাদ্দিসিন একরামের রাওয়ির ক্ষেত্রে, যিনি রাওয়ি আছে, এই রাওয়ির ক্ষেত্রে অনেক হাদিস জাল করার অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে ওনার থেকে হাদিস বা কোনো বর্ণনা গ্রহণ করা যাবে না, কারণ হাদিস শাস্ত্রের দিক দিয়ে গিয়ে বর্ণনা করার দিক দিয়ে অনেক গ্রহণযোগ্য ব্যক্তি হইতে হয় এবং অনেক সততা এবং বিশ্বাসযোগ্য ব্যক্তি হইতে হয়, মানে যার তার বর্ণনা গ্রহণ করা, এটা হাদিস শাস্ত্রে উলুম হাদিসের দিক দিয়ে এটা হচ্ছে নিষেধ।